Hello everyone, welcome to my YouTube channel Study Point. ডাব্লিউবিপি আবগারি মেন পরীক্ষার ইংরেজি একটা গুরুত্বপূর্ণ কমনযোগ্য পেপার। এই পেপারে 30-এর মধ্যে 20 প্লাস পেয়ে মেন পরীক্ষা ক্র্যাক করার জন্য অবশ্যই আমাদের মক টেস্ট যে সিরিজ চলছে তার প্রত্যেকটা মক টেস্টে তোমরা পার্টিসিপেট করো এবং প্রত্যেকটা মক টেস্ট খুব গুরুত্ব সহকারে দেখো এবং নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ পর্ব 28 নাম্বার পর্ব আমরা আলোচনা করব। আজকের পর্বটি 28 নাম্বার পর্ব, ঠিক আছে? এটা সম্পূর্ণ কিন্তু আবগারি যে মেন পরীক্ষা যারা দেবে, যেসব ক্যান্ডিডেট দেবে তোমাদের জন্য এই ধরনের মক টেস্ট আলোচনা করা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ, যারা অবশ্যই মেন পরীক্ষা দেবে তাদেরকে রিকোয়েস্ট অবশ্যই তোমরা প্রত্যেকটা ইংরেজি ক্লাসের ভিডিওগুলো দেখো এবং অবশ্যই তোমরা পিডিএফটা ডাউনলোড করে রাখো ফিউচার রেফারেন্সের জন্য। ওকে, তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ পর্বটি। এবং তোমাদের অবশ্যই বলে রাখি যে প্রত্যেকটা তোমরা প্রশ্নের উত্তর অবশ্যই নিজে থেকে দেওয়ার চেষ্টা করবে, তারপরে তোমরা অবশ্যই উত্তরটা মিলিয়ে নেবে। ওকে, তো চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ স্পেলিং টেস্ট। তোমরা জানো যে মেন পরীক্ষায় ইংরেজি পেপারে স্পেলিং টেস্ট তোমাদের অবশ্যই হবে, তাই তোমাদের ভালো করে স্পেলিংগুলো করতে থাকো এবং দেখো যে কোনগুলো তোমরা ঠিক করতে পারছো এবং প্রত্যেকটা কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া হয়েছে যেন তোমরা অবশ্যই কমন পাও। ওকে, তো দেখতে পাচ্ছ প্রথমে যেটা রয়েছে ইন্টেলিজেন্স, কোনটা সঠিক বানান হবে তোমরা অবশ্যই চেষ্টা করো। আশা করি অনেকে চেষ্টা করেছো। তোমরা যে সঠিক উত্তরটা দিয়েছো উত্তরটা একবার মিলে নাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইন্টেলিজেন্স। ওকে, এটা হচ্ছে সঠিক বানান। তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটা বানান অবশ্যই তোমরা চেষ্টা করবে। ওকে, অ্যাকোমোডেশন, কোনটা সঠিক বানান হবে অবশ্যই তোমরা দেখো। খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে, খুব অল্প সময়ের মধ্যে। এই হ্যাবিটটা তোমাদের অবশ্যই রাখতে হবে। ওকে, আশা করি উত্তর অনেকে দিয়েছো। সঠিক উত্তরটা দেখে নাও কোনটা হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডাবল সি ও ডাবল এম ও। ঠিক আছে, ডাবল সি হবে, ডাবল এম ও হবে। ঠিক আছে, অ্যাকোমোডেশন। ওকে, পরবর্তী দেখো 3 নম্বরে রয়েছে, দেখো কোনটা ঠিক হবে। অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েট কোনটা সঠিক বানান হবে দেখো। আশা করি অনেকে উত্তরটা দিয়েছো, খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, তা উত্তরটা আমি অবশ্যই তোমরা একবার মিলিয়ে নেবে। সঠিক বানান যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, ডাবল এফ আই এল আই এ টি ই, এফিলিয়েট। ওকে, পরবর্তী দেখো মিসলেনিয়াস, কোনটা সঠিক বানান হবে দেখো। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এইসব প্রত্যেকটা স্পেলিং টেস্ট তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার। আর যে সমস্ত মক টেস্টে স্পেলিং টেস্টগুলো করানো হচ্ছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আপকামিং তোমরা যে মেন পরীক্ষা দেবে সেক্ষেত্রে অবশ্যই তোমরা ভালো করে দেখো মিসলেনিয়াস কোনটা সঠিক বানান হবে। অবশ্যই তোমরা চেষ্টা করেছো। সঠিক উত্তরটা দেখে নাও, অপশন এ হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক মিসলেনিয়াস বানান। পরবর্তী রয়েছে বিলিভ, দেখো অবশ্যই তোমরা পারবে কারণ এটা রিপিট করা হয়েছে, অবশ্যই তোমরা এটা পারা উচিত। অনেকে অবশ্যই উত্তর দিয়েছো, সঠিক উত্তরটা দেখে নাও। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের যে উত্তরটা দিয়েছো মিলে নাও, বিইএলআইই বিলিভ হচ্ছে সঠিক বানান। ওকে, দেখো পরবর্তী এবারে কী রয়েছে দেখো। পরবর্তী রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তোমাদের অবশ্যই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। দেখো কি বলছে, দ্য নিউ ইকোনমিক পলিসি ইজ অ্যান অবস্ট্রাকশন এমপ্লয়মেন্ট ড্যাশ এমপ্লয়মেন্ট। তাহলে এই যে অবস্ট্রাকশন রয়েছে এরপরে কী হবে, অর্থাৎ প্রিপোজিশন যে চারটা রয়েছে চারটার মধ্যে কোনটা সঠিক তোমাদের প্রিপোজিশন হবে সেটা কিন্তু তোমাদের অবশ্যই বসাতে হবে। তাহলে তোমরা জানো যে অবস্ট্রাকশন রয়েছে এরপরে সবসময় কী বসে। আশা করি উত্তর অনেকে দিয়েছো। সঠিক উত্তরটা মিলে না, অপশন ডি বি হবে সঠিক উত্তর, অর্থাৎ টু হবে। ওকে, অবস্ট্রাকশন টু, দ্য ইকোনমিক নিউ ইকোনমিক পলিসি, অর্থাৎ কী বলছে, নতুন অর্থনৈতিক পলিসি নীতি ইজ অ্যান অ্যাবস্ট্রাকশন, বাধা কোথায়, এমপ্লয়মেন্ট মানে কর্মসংস্থানে। ওকে, পরবর্তী রয়েছে দেখো, পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী রয়েছে দেখো যে নীলা অ্যাফ্রেড, নীলা ইজ অ্যাফ্রেড ড্যাশ স্পাইডার। নীলা অ্যাফ্রেড মানে তোমরা জানো যে ভয়, নীলা ভয় পায় স্পাইডার, অর্থাৎ তাহলে বুঝতে পারছো মাকড়সায় কিন্তু কে ভয় পায়, নীলা ভয় পায়। তো এই যে অ্যাফ্রেড রয়েছে, অ্যাফ্রেড পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে কোনটা বসবে অনেকে জানো। তো সঠিক উত্তরটা তোমরা দিয়েছো, সঠিক উত্তরটা একবার দেখে নাও কোনটা সঠিক উত্তর হবে। অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অ্যাফ্রেডের পরে সবসময় কি বসে, অফ বসবে। ওকে, তোমরা ভালো করে এগুলো খাতায় লিখে রাখো কারণ এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমরা অবশ্যই পরীক্ষায় দেখতে পাবে। ঠিক আছে, এগুলো ভালো করে করো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এটা আশা রাখছি। ওকে, নেক্সট রয়েছে আই অ্যাম ওয়ারিড। এই ওয়ারিডের পরে অ্যাপ্রোপ্রিয়েট অনুযায়ী কি বসে, অর্থাৎ এই চারটা প্রিপোজিশনের মধ্যে কোন প্রিপোজিশনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে।
উত্তর অনেকে দিয়েছো, সঠিক উত্তরটা দেখে নাও। এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ এখানে অ্যাবাউট হবে। এখানে কি হবে? অ্যাবাউট বসে যাবে। পরবর্তী রয়েছে দেখো, আই অ্যাম ইনভিয়াস ড্যাশ দেম। ঠিক আছে, আমি হিংসা করি দেম তাদের প্রতি। ওকে, তাহলে ইনভিয়াসের পরে কি বসে? অনেক উত্তর দিয়েছো, সঠিক উত্তরটা দেখে নাও। এখানে অফ হবে, ইনভিয়াস অফ হবে। ওকে, তাহলে ইনভিয়াসের পরে এখানে কি বসবে? অফ বসবে। পরবর্তী রয়েছে দেখো, হি কনফিডেড ড্যাশ মি। ওকে, তাহলে এই কনফিডেডের পরে কোন প্রিপোজিশনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট অনুযায়ী বসবে? অনেক উত্তর দিয়েছো, সঠিক উত্তরটা দেখে নাও। অপশন বি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, কনফিডেডের পরে এখানে কি বসবে? ইন বসবে। ওকে, কনফিডেন্টের পরে এখানে ইন বসবে। নেক্সট রয়েছে দেখো, নেক্সট একটা প্রভাব রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাব। অবশ্যই তোমাদেরকে এটা পারতে হবে, কারণ প্রভাব তোমরা জানো যে পরীক্ষায় কিন্তু তোমাদের প্রভাব থাকবেই থাকবে। এটা অবশ্যই দেখো কোনটা সঠিক প্রভাব হবে। আশা করি অনেকে উত্তর দিয়েছো, সঠিক উত্তরটা দেখে নাও। এর সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার, অর্থাৎ এখানে বলা হচ্ছে অভ্যাসই স্বভাবে দাঁড়ায়। অভ্যাস, হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার, অভ্যাসই স্বভাবে দাঁড়ায়। ওকে, তোমরা ভালো করে কিন্তু প্রত্যেকটা প্রভাবের ওয়ার্ড বাই ওয়ার্ড তোমরা মনে রাখার চেষ্টা করবে, কারণ এইভাবে কিন্তু তোমাদের কনফিউশন ফেলার জন্য এইভাবে তোমাদেরকে দেখবে মনে হচ্ছে চারটাই ঠিক, কিন্তু তোমরা মনে রাখবে এই চারটার মধ্যে একটা ঠিক থাকে আর বাকি তিনটেই ভুল থাকে। ওকে, তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড প্রভাবগুলো করার চেষ্টা করবে। পরবর্তী দেখো, পরবর্তী আবার একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, এটা কিন্তু রিপিট করা হয়েছে, অবশ্যই তোমাদের পারতে হবে। কোনটা সঠিক প্রভাব হবে দেখো, অনেক উত্তর দিয়েছো, সঠিক উত্তরটা দেখে নাও। অবশ্যই তোমরা সঠিক এর উত্তরটা দেবে। নেসেসিটি নোজ নো ল। ঠিক আছে, মানে হচ্ছে এখানে দেখো নেসেসিটি, ঠিক আছে, তারপরে নোজ, তারপরে নো ল। দেখো মনে হচ্ছে এই চারটার মধ্যেও কিন্তু অনেক সিমিলার আছে, কিন্তু একটা কথা মনে রাখবে, এর আগে যেটা বললাম চারটার মধ্যে একটা ঠিক থাকবে আর বাকি তিনটে কী থাকবে? ভুল থাকবে। ঠিক আছে, এই কারণে তোমাদেরকে প্রভাবগুলো খুব ভালো করে এবং নিখুঁতভাবে তোমাদেরকে পড়তে হবে, দেখতে হবে, ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রাখার অবশ্যই তোমাদেরকে চেষ্টা করতে হবে। ওকে, তাহলে এর মানে হচ্ছে নেসেসিটি নোজ নো ল, মানে অভাবে স্বভাব নষ্ট। ওকে, নেক্সট চলো, নেক্সট রয়েছে আর এক গুরুত্বপূর্ণ একটা প্রভাব রয়েছে, সঠিক কোনটা হবে অবশ্যই তোমরা চেষ্টা করবে। অনেক উত্তরটা দিয়েছো, সঠিক উত্তরটা দেখে না, অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ ডিসক্রিয়েশন ইজ দ্য বেটার পার্ট অফ ভিওল। ডিসক্রিশন ইজ দ্য বেটার পার্ট অফ ভিলর। তাহলে এর মানেটা কি জানা যাচ্ছে? অযথা বিপদের মধ্যে যাওয়া যুক্তিযুক্ত নয়। ওকে, অযথা বিপদের মধ্যে যাওয়া যুক্তিযুক্ত নয়। অবশ্যই তোমরা এটা ভালো করে দেখো, প্রত্যেকটা প্রভাবগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড দেখবে, দেখো মনে হচ্ছে চারটাই ঠিক, কিন্তু আবারও বলছি একটা ঠিক, বাকি তিনটে কিন্তু তোমাদের ভুল আছে। ঠিক আছে, তোমরা ভালো করে এগুলো দেখবে, বুঝবে, ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রাখার অবশ্যই তোমরা চেষ্টা করবে। ওকে, পরবর্তী রয়েছে দেখো, অনার সাবস্টিটিউশন রয়েছে ফিয়ার অফ ওয়াটার, অর্থাৎ জল দেখে যে ভয় করে তাকে কি বলা হয় বা তাদেরকে কি বলা হয়? অবশ্যই তোমরা পারবে, আশা করি অনেকে উত্তর দিয়েছো। সঠিক উত্তরটা দেখে নাও, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া বলা হয় যে জল দেখে ভয় করে। ওকে, পরবর্তী রয়েছে দেখো, দ্য কিলিং অফ হিউম্যান বিং, অর্থাৎ হিউম্যান বিং মানে মনুষ্যত্বকে যে হত্যা করে তাদেরকে কি বলা হয়? অনেকে উত্তর দিয়েছো, সঠিক উত্তরটা দেখে নাও, সঠিক উত্তর কি হবে? এর সঠিক যে উত্তর হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ হোমিসাইড। ঠিক আছে, কি হবে? হোমিসাইড হবে। দেখো এখানে কিন্তু কিছু সিমিলার তোমরা অবশ্যই মনে রাখবে, এখান থেকে তোমরা অনেকে পেরে যাবে। দেখো হিউম্যানে প্রথমে কি আছে? এইচ আছে, তাহলে এই হোমোসাইডে প্রথমে কি আছে? এইচ আছে, তাহলে এইচ এইচ মিলে যাচ্ছে। এক্ষেত্রেও তোমরা এটা কিন্তু মনে রাখার একটা নতুন ট্রিক্স, অবশ্যই তোমরা এই ট্রিক্সগুলো অবলম্বন করবে, দেখবে তোমরা অনেকে পেরে যাবে। ওকে, পরবর্তী রয়েছে দেখো, পরবর্তী কী রয়েছে? ভয়েস চেঞ্জ রয়েছে, দ্য প্রিন্সিপাল কেপ্ট দ্য স্টাফ মেম্বার্স ওয়েটিং। ঠিক আছে, তাহলে এই ভয়েস চেঞ্জ কী করে করতে হয় সেটা তোমাদেরকে ভালো করে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই এটা চেষ্টা করো, কোনটা সঠিক উত্তর হবে। আশা করছি অনেকে চেষ্টা করছো।
অনেকে উত্তর দিয়েছো। এর সঠিক উত্তরটা দেখে নাও কী হবে। এর সঠিক কিন্তু উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এখানে রয়েছে দ্য স্টাফ মেম্বার্স, এটা কিন্তু প্রথমে সাবজেক্ট অনুযায়ী বসে যাবে। ঠিক আছে? তারপরে কি বসবে? এটা যেহেতু কিসে রয়েছে? এটা কিসে রয়েছে? পাস্টে রয়েছে। ঠিক আছে? পাস্টে যদি থাকে, পাস্ট ইনডিফিনাইটে থাকে, তাহলে এটা কন্টিনিউয়াসে চলে আসে। তাহলে কন্টিনিউয়াসে থাকলে এখানে ওয়াজ বা ওয়ার বসে। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এটা যেহেতু সাবজেক্ট হয়ে গেছে এবং সাবজেক্টটা দেখতে পাচ্ছ মেম্বার্স আছে, বহুবচন আছে, ওই কারণে এখানে ওয়ার বসেছে। যদি শুধু মেম্বার থাকতো তাহলে কিন্তু ওয়াজ বসতো। মেম্বার্স রয়েছে, অনেকগুলো মেম্বারের কথা বলা হচ্ছে, ওই কারণে ওয়ার বসেছে। তারপরে কেপ্ট ওয়েটিং বাই দ্য প্রিন্সিপাল। ওকে? তাহলে এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। ওকে, দেখো এবারে পরবর্তী দেখো কি রয়েছে। অবশ্যই তোমরা পরবর্তী দেখো 17 নম্বরে কি রয়েছে দেখো। 17 নম্বরে আবার রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রিফিক্স। তোমরা জানো যে এই যে কাউন্টার রয়েছে, প্রিফিক্স মানে কি? প্রিফিক্স মানে কাউন্টারের আগে তোমাদেরকে বসাতে হবে। অর্থাৎ এই 4টার মধ্যে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ প্রিফিক্স তৈরি হবে, অবশ্যই তোমরা চেষ্টা করো। অনেকে উত্তরটা দিয়ে ফেলেছো। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক কিন্তু উত্তর হয়ে যাবে কি? অপশন ডি, অর্থাৎ ইনকাউন্টার হবে। কাউন্টারের আগে অবশ্যই ইন বসাতে হবে, ইন দিয়ে কি দাঁড়ালো? ইনকাউন্টার দাঁড়ালো, একটা অর্থ সম্পূর্ণ প্রিফিক্স। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে। নেক্সট কিন্তু তোমাদের রয়েছে আবার সাফিক্স, অর্থাৎ এই কেয়ারের তোমাদের সাফিক্স অবশ্যই করতে হবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, অবশ্যই তোমরা এটা কিন্তু কমেন্ট বক্সে পারলে জানাবে, না হলে তোমরা নিজেরা এটা উত্তর কিন্তু অবশ্যই করবে। তাহলে কেয়ার সাফিক্স তোমরা জানো এই পরে বসাতে হবে, অর্থাৎ ওই যে ওয়ার্ড রয়েছে কেয়ার, এই কেয়ারের পরে কিন্তু তোমাদেরকে অবশ্যই বসাতে হবে। তাহলে 4টার মধ্যে কোনটা সঠিক অর্থ সম্পূর্ণ একটা সাফিক্স তৈরি হবে সেটা অবশ্যই তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আর যদি কোনো অসুবিধে হয় কমেন্ট বক্সে লিখতে, অবশ্যই তোমরা একটা খাতা বা নোটবুকে কিন্তু অবশ্যই এটা সলভ করবে। ওকে, পরবর্তী দেখো, পরবর্তী কি রয়েছে? চুজ দ্য ইডিয়ম ফ্রেজেস রয়েছে, একটা খুবই গুরুত্বপূর্ণ ইডিয়ম ফ্রেজেস রয়েছে। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। দেখো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ভালো করে মনে করো এটা, যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানুষ কখন নিয়ে যায়? কোনো মানুষ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সম্পূর্ণভাবে নিয়ে যায় কোথাও ট্রাভেল করতে গেলে বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সম্পূর্ণ কিন্তু সে নিয়ে যায়। যত ধরনের জিনিস রয়েছে সব কিন্তু ব্যাগ আর ব্যাগেজের মধ্যে ক্যারি করে। ওকে, তাহলে সমস্ত কিছু কিন্তু ব্যাগ আর ব্যাগেজের মধ্যে মানুষের যে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস থাকে অবশ্যই সম্পূর্ণ কিন্তু ব্যাগ আর ব্যাগেজের মধ্যে নিয়ে যায়। তাহলে 4টা অপশনের মধ্যে বুঝতে পারছো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি উত্তরটা অনেকে দিয়েছো। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ উইথ অল অনস বিলঙ্গিং, অর্থাৎ সব ধরনের সেখানে বিলং করে। ওকে, একটা ব্যাগ এবং ব্যাগেজের মধ্যে। নেক্সট রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ, এ টার্ন কোট। দেখো কোট মানে তোমরা জানো যে কোট মানে হচ্ছে জামা, এক ধরনের জামা, ঠিক আছে, সেটাকে টার্ন করে। ঠিক আছে, তাহলে এই কোটটাকে যদি টার্ন করে তাহলে এই ক্ষেত্রে কি উত্তরটা দাঁড়াবে? অর্থাৎ এর ইডিয়ম ফ্রেজেস রয়েছে, এর সঠিক যে মিনিংটা সেটা কি হবে? আশা করি উত্তর অনেকে দিয়েছো। সঠিক উত্তরটা দেখে নাও, অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ অন হু চেঞ্জেস অন অপিনিয়ন অন পার্টি। ঠিক আছে, দেখো কোট যখন কেউ টার্ন করে বা চেঞ্জ করে, কোট চেঞ্জ করা এর সঙ্গে সঙ্গে কিন্তু এর যে মিনিংসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি? অন হু চেঞ্জ অন অপিনিয়ন অর পার্টি। ঠিক আছে, কেউ তার মতামত বা পার্টিকে চেঞ্জ করছে। ওকে, তাহলে এই যে কোট চেঞ্জ করা, কেউ যদি জামা চেঞ্জ করে এর মানেটা কি? এর মানেটাই হচ্ছে কি সে কেউ তার মতামত বা পার্টি চেঞ্জ করলো। ওকে, এইভাবে কিন্তু তোমাদেরকে মনে রাখতে অবশ্যই হবে। এই ছিলই তোমাদের আজকের খুব গুরুত্বপূর্ণ 28 নম্বর মক টেস্টের ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, যেগুলো আবগারি মেন পরীক্ষায় তোমাদের অনেক কাজে লাগবে। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। যখনই ভিডিও পোস্ট করা হবে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা সবার থেকে সামনের দিকে এগিয়ে যাবে এবং তোমাদের যে স্বপ্ন দীর্ঘদিনে রয়েছে সেটা অবশ্যই তোমরা বাস্তবে রূপ দিতে পারবে। ওকে, তাহলে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো। ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক করিও।